আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের আরও একটি সিক্রেট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওটা সিক্রেট বলার কারণ হলো এটা অধিকাংশ মানুষই জানে না বা আপনাদের জানানোর ট্রাই করবে না, বা এটা অলরেডি যদি কোনো প্রজেক্টে থাকে তাহলেও বুঝতে পারবেন না যে কী জন্য এটা দিছে। তার জন্য মূলত এটা সিক্রেট বলা আর এই টপিকের উপর ভিডিও করা। তো প্রথমেই আমি দেখাই আমার যে প্লে স্টোরে ফয়সাল টেক অ্যাপটা আছে সেটা আমি ওপেন করতেছি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এইখানে ক্যাটাগরিগুলো লোডিং নিতেছে। ক্যাটাগরির যে কোডগুলো এগুলো মূলত কোড। তো লোডিং নেওয়া অবস্থায় এরর লোডিং ক্যাটাগরি দেখাইলো আর এখানে নো ইন্টারনেট শো করে দিল। এখানে ট্রাই এগেন দিলেও কিন্তু আমার লুট নিবে না আশা করি, কারণ হলো যে আমার হোস্টিংটা মোটামুটি অনেকটা স্লো করতেছে বর্তমানে। তো আপনাদের যদি কোনো সময় দেখা যায় যে হোস্টিং স্লো করতেছে তাহলে আপনারা কি করবেন? যদি সার্ভারটা খুবই স্লো হয়, সেই জেসনের ডাটা যদি খুবই দেরিতে আসে, তাহলে আপনারা যদি বুলি লাইব্রেরি ইউজ করেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমি বুলি লাইব্রেরি ব্যবহার করছি, তাহলে আপনারা কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন জেসন অ্যারে রিকোয়েস্ট এর একটা অবজেক্ট তৈরি করা আছে বা ভেরিয়েবল এটা বলতে পারি, এটা যেহেতু চেঞ্জ করা যাবে। তো আপনাদের এই জেসন অ্যারে রিকোয়েস্টের পরিবর্তে অন্য কিছু হতে পারে, সেটা ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে। তো সেটা দেওয়ার পরে আপনারা এইখানে যে রিকোয়েস্টটা সেট করছেন সেই ভেরিয়েবল বা অবজেক্ট এর উপরে, তো সেই রিকোয়েস্ট সেটের উপরে আপনারা জাস্ট কয়েকটা লাইন লিখবেন। আমি দেখাচ্ছি। এখানে যে ভেরিয়েবলটা দিচ্ছেন প্রথম জেসন অ্যারে রিকোয়েস্ট, এটা দিলেন, তারপরে সেট রিটাই পলিসি নিউ, তারপর ডিফল্ট রিটাই পলিসি। এখানে বেশ কিছু প্যারামিটার চাচ্ছে, দেখতে পাচ্ছেন। ফার্স্ট একটা ইন্টিজার, সেকেন্ডও একটা ইন্টিজার, থার্ডও আর একটা ইন্টিজার। তো আমি প্রথমে যে ফার্স্ট টাইম আউট, মূলত এই ভিডিওর টপিকটাই হবে যে বলির যে ডাটা লোডিংয়ের যে টাইম আউট সেটার উপরে টাইটেলটা হবে। তো প্রথমে টাইম আউট কত সেকেন্ডের মধ্যে যদি টাইম আউট হয় তাহলে আবার রিটাই করবে, বা 10 সেকেন্ডের ভিতর যদি ডাটাগুলি লোডিং না হয় তাহলে লোডিং যাতে হতেই থাকে। ধরেন 5 সেকেন্ডের ভিতর না হইলে যাতে 10 সেকেন্ড পর্যন্ত লোডিং নেয়, তাই আমি এখানে ধরেন 10 সেকেন্ড দিলাম, মিলি সেকেন্ড, তারপরে একটা কমা, এরপর ডিফল্ট রিটাই পলিসির, তো ডিফল্ট ম্যাক্স রিটাইয়ের যে ভ্যালুটা সেটা এখানে 1 দেওয়া রিটাইস। তো আমরা এখানে আরেকটা কমা দিয়ে আরেকটা যে প্যারামিটার আছে সেটা এখানে দিতে পারি, ডিফল্ট রিটাই পলিসি, দেন এটা ক্লোজ করে দিতে পারি। তো কোডগুলো আরেকটু সাজিয়ে নেওয়া যেতে পারে, যেমন এটা নিচে নিচে দিলে এটা বুঝতে সুবিধা হবে। তো এখানে ডিফল্ট ব্যাক অফ মোডেরও এখানে একটা ভ্যালু দেওয়া আছে, যেমন 1F।
এখানে আপনারা ম্যানুয়ালি ভাবেও দিতে পারেন 1.5F বা 2.0F। আমি সেটাও ম্যানুয়ালি দেওয়াটাও দেখাবো। আগে প্রথম এইরকমটা দিয়েই আমি অ্যাপ্লিকেশনটা রান করে দেখাচ্ছি যে আমার আগে যে সমস্যাটা ছিল যে এরকম দেখাইতো মেইন ক্যাটাগরিগুলোই লুট নিচ্ছে না হোস্টিং স্লো হওয়ার কারণে বা সার্ভার স্লো হওয়ার কারণে। এখন আমরা দেখব যে সেই ক্যাটাগরিগুলো কি লুট নিচ্ছে বা লুট নিচ্ছে না সেটা আমরা এখন দেখব। আর কোন জায়গায় আপনারা কোড বসাবেন সেটাও কিন্তু আমি ভালোভাবে বুঝাই দিচ্ছি। তো লোডিং নিচ্ছে, একটু সময় নেবে, সর্বোচ্চ 10 কি 15 সেকেন্ড লাগতে পারে। তো অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন যে ডাটাগুলি কিন্তু লুট নিয়ে নিল, কিন্তু ইমেজগুলো আসে নাই। তো এখানে যদি সার্ভার অত্যাধিক স্লো হয় তাহলে কিন্তু ইমেজগুলো আসবে না। আমার বর্তমানে একদম স্লো আছে। এখানে 15 সেকেন্ড দিলে এটা মোটামুটি একটা বাই ডিফল্ট টাইম থাকে, তবে আপনারা ইচ্ছে করলে 8 সেকেন্ড 7 সেকেন্ড ইউজ করতে পারবেন। তো এইখানে যদি আপনারা করেন ম্যানুয়ালি সেট করে দেন তাহলে এইভাবে দিয়ে প্রথমে এখানে দিতে সর্বোচ্চ দিলে 3 মতো দিতে পারেন। এরকমই মোটামুটি হাই 1.5F দিতে পারেন ম্যানুয়ালি সেট করলে, তাহলে এটার আর দরকার পড়বে না। তো আপনারা দুইভাবে দিয়ে দেখবেন যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। ইমেজ সহকারে যদি লুট নেয়, পরের যে সিস্টেমটা দেখালাম এইভাবে দিলে যদি ইমেজ সহকারে লুট নিয়ে নেয় তাহলে নিচেটা ইউজ করবেন, আর যদি না লুট নেয় তাহলে উপরটা ইউজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে হোস্টিং স্লো বা একদমই স্লো থাকলে জেসনগুলো দেরিতে লুট নিলে তাহলে কিভাবে আপনারা যেই অ্যারোগুলো দেখায় যে একদমই ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি বা কন্টেন্টগুলো একদমই যখন স্লো করতেছে না ওয়েব হোস্টিং স্লো এর কারণে, তখন আপনারা এইভাবে কাজটা করে নিতে পারবেন, এটা ফিক্সড করে নিতে পারবেন। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।